এই ব্যাগটা আমার খুব পছন্দ। তাই এটা রিইউজ করার চিন্তা করলাম যে কিভাবে করা যায়। ফেলতে খুব মায়া লাগছিল। তাই তো আমার মেয়েকে বলার পরে আমার মেয়ে এটা ঠিক করে দিতে বসে গেছে। তো হচ্ছে যে সে খুবই সুন্দর করে দিছে, যে ব্যাগটা হচ্ছে যে পরে মনে হচ্ছে নিতেই একটা অন্যরকম আনন্দ লাগছিল। আর এক হচ্ছে আমার মেয়ে করে দিছে, আর এটা আড়ং আড়ং একটা ভাব চলে আসছে, এই জন্য খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে লাল সুতা অনেকগুলা নিয়ে লাল সুতার সাথে একটু গোলাপি সুতা দিছি, দিয়ে হচ্ছে যে একসাথে মোটা করে নেওয়া হয়েছে যেন চিকন না থাকে, লাগাইতেও সুবিধা হবে। তো যাই হোক, খুবই সুন্দর করে আমার মেয়েটা ফিনিশিং করে দিছে আমাকে। এটা থেকে বুঝতে পারছি যে ইচ্ছা থাকলে উপায় হয়, তবে সব ইচ্ছার কিন্তু আবার উপায় হয় না। যেগুলো সহজ সেসব ইচ্ছার উপায় আছে। কি ব্যাগটা সুন্দর হয়েছে না? এখন তো ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং চুড়ি বানানো যায়, এটা একটা খুবই সহজ, একটা হাতের নাগালে চলে আসছে। এই যে এটা হচ্ছে বসন্তের চুড়ি, এটা বানানো খুবই সহজ। বাজার থেকে একটা চুড়ি কিনে নিয়ে আসা হয়েছে, আর এটা হচ্ছে একটা সিল্কের কাপড় নিয়ে হচ্ছে পুরাটাকে মোড়াই পুঁথি দিয়ে সাজানো হয়েছে। দেখতে অনেক ভালো লাগছিল চুড়িটা যখন বানানো শেষ হয়েছে। আর আমার মেয়েটা হচ্ছে অনেক সুন্দর করে বানাইছে। এটা যে কোনো প্রোগ্রামেও পরা যাবে, বসন্তেও পরা যাবে। হলুদ কালার তো অলওয়েজ খুব সুন্দর, ভালো লাগে দেখতে। তো চুড়িটা অনেক সুন্দর লাগছিল যখন ফিনিশিং দিছে। তো এখন হচ্ছে যে ইচ্ছা করলেই চুড়ি, ক্লিপ, কানের, গলার সব কিছুই বানানো যায়। এই তো চুড়িটা শেষ হয়ে গেছে, এটাও অনেক সুন্দর হয়েছে। ও বানায় বানায় ওর কালেকশনে রাখছে। এরপরে হচ্ছে সে একটা কানের দুল বানায় নিছিল। এরকম করে যে কেউ পাথরের হচ্ছে ম্যাচিং করে জামার সাথে যে কোনো পাথর দিয়েই কানের দুল, গলার মালা বানায় নেওয়া যায়। এটা তো এখন বানানো খুবই সোজা, অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যায় কি কি লাগবে, কি কোথায় পাওয়া যায়, সব এখন খোঁজ পাওয়া যায়, এটা আর কোনো ব্যাপারই না। তো এই যে লাল আর সবুজ হচ্ছে যে একটা খুবই সুন্দর কালার, যে কোনো ড্রেসের সাথে যায়, ভালো লাগে দেখতে। তো এই তো কানের দুলটা বানানো হয়ে গেল। এরকম করে হাতের আংটিও বানানো যায়, সব কিছুই। আর এই যে ছোট ছোট ক্লিপ নিয়ে আসে, পাথরের ক্লিপগুলো অনেক দাম হয়, তাই এই যে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আসে, এই পাথর দিয়ে সাজায় নিলে কিন্তু খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। আর এই যে ফুল মানে কাঁচা ফুলগুলো নিয়ে আসে, অনেকে হলুদে সাজায়। এখন তো কাঁচা ফুলের সাজানো খুব চলছে বা চলে। তো এরকম করে এই যে চুড়ি, তারপরে গলার, মাথার সব কিছুই বানানো যায়, খুবই সহজ, কারণ এখন সবই হাতের নাগালে পাওয়া যায়। এই জন্য এই যে বানাই নেওয়া হলো ছোট ছোট ফুল দিয়ে, এটাকে বোতাম ফুল বলছে, আসলে কি নাম আমি জানি না। বানানো খুবই সোজা এটা দিয়ে। আর এটা হচ্ছে যে খেলার জন্য আমার মেয়ে বানাচ্ছে, ও খুব খেলতে পছন্দ করে এইসব নিয়ে। তো অনলাইনে দেখা যায় যে বানাইলে অনেক বড় ফুলে, কিন্তু আমাদের কাছে হচ্ছে এটা খুবই অল্প ফুলছে, মানে ফুলাইতে যায় বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। খুব যে বেশি ফুলছে তা না, তবে দেখতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ভিতরে একবার পানির মতো নড়ে বেড়াচ্ছে। খুবই মজার, বাচ্চারা এটাতে খেলেও মজা পাবে। আর এরপরে হচ্ছে আমার মেয়ে পুতুলের ড্রেস বানাইছে কাগজের জন্য, কাগজ দিয়ে। এটা দেখতে অনেক সুন্দর লাগে পুতুলের জন্য। যে কেউই বানাইতে পারবে, এখন তো সহজ এই জিনিসগুলো বানানো। প্রথমে কাগজ নিয়ে তারপরে হচ্ছে 4 ভাঁজ করে নিয়ে এই পুতুলের উপরের পার্টটা বানায় নিল ড্রেসে। তারপরে হচ্ছে যে এর মধ্যে থেকেই হাত, এর মধ্যে থেকেই মানে হচ্ছে যে উপরের পার্ট হয়ে গেল। আর এরপরে হচ্ছে যে হলুদ একটা আলাদা করে কাপড়, আলাদা একটা কাগজ নিয়ে এটার কুচি বানায় নিলে পুতুলের একটা খুব সুন্দর ড্রেস হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা, বাচ্চাদের তো অনেক এখন আর আগের মতো খেলে না, তবে এই সব খেলাতে এখন বাচ্চারা মজা পায়, দেখতেও ভালো লাগে, ওদেরও সময় যায়, আমাদেরও দেখে দেখে সময় চলে যায়।